আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শকবৃন্দ, মনটা আসলে খুবই খারাপ। ইরানে এখন বর্তমান মিনি কিয়ামত চলতেছে। আপনারা অনেকেই নিউজগুলো দেখতেছেন বা খবরগুলো পাচ্ছেন। মিনি কিয়ামতের মধ্যে ইরানের যে আইআরজিসি, সবচেয়ে শক্তিশালী কমান্ডো, তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। আসলে কারা মারছে? এ পর্যন্ত ইরানের যে রাষ্ট্রীয় সংগঠন, পুলিশ সদস্য, ইরানের আইআরজিসি, তারপর হচ্ছে ইরানের যে শক্তিশালী কমান্ডো আছে, সব মিলিয়ে 109 জন এ পর্যন্ত নিহত হয়েছে। তো কারা মারছে এদের, এটুকু তো আর বুঝতে বাকি নেই। এদিকে রাজা পেহলান 1979 সালের আগে যারা ক্ষমতায় ছিল, তারাও খুব কঠোরভাবে ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে, যে যেভাবেই হোক তেহরান দখল করতে হবে। তো সেই ডাকে আজকে ইরানের সমর্থনে, ইরানের যে জনগণ আছে, ইরানের সমর্থনে অর্থাৎ সরকারের সমর্থনেও তারা কাজ করতেছে। তারাও রাস্তায় নামছে এবং যারা বিক্ষোভ করতেছে, পশ্চিমা বিশ্বদের এজেন্ডা বাস্তবিত করার চেষ্টা করতেছে, তারাও কিন্তু রাস্তায় নামছে। মানে দুপক্ষের কাছেই খুবই ভয়ঙ্কর অস্ত্র আছে। এখন আসলে ইরানের যে রাষ্ট্রীয় সংগঠন, কমান্ডো, আর্মি, পুলিশ, জেনারেল, তারা আসলে কাদেরকে মারবে? ইরানের জনগণকে তো আর মারতে পারবে না। এখন এই এই যে বিক্ষোভকারীদের ভিতরে বাহির দেশের এজেন্টরা ঢুকছে, তাদেরকে কি চেনা সম্ভব? আসলে এই পরিস্থিতিটা এরকম, আসলে চিনাটাও সম্ভব না। তাহলে মারবে কাকে? আসলে আল্লাহ তাআলা ভালো জানে কি হচ্ছে কি হবে। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যে আবার একটা মসজিদেও আগুন দেওয়া হয়েছে। গত পরশু দিনেও কয়েকটা মসজিদে আগুন দেওয়া হয়েছে, মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকেও এই মসজিদ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। মানে খুবই একটা পরিস্থিতি খুব খারাপ। এখন এই সেক্ষেত্রে আসলে কি করার আছে ইরানের সরকারের? কিছুই করার নেই। আসলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বদলায় যেতে পারে। আসলে কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। সবাই দোয়া করবেন ইরানের জন্য। কেননা ইসলামিক রাজতন্ত্র অর্থাৎ ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর মধ্যে এখন একটা দেশই আছে, যেটা হচ্ছে ইরান। সৌদিতে নামে মাত্র ইসলামিক শাসন ব্যবস্থা, দুবাইতে তো নামেও নাই। মানে ইসলামিক যত কান্ট্রি আছে কোনোটাতেই নাই, শুধু সৌদি নামে আছে বাট কাজে নাই। এই ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা আছে। আসলে পশ্চিমারা চাচ্ছেই যে এই ইসলামিক শাসন ব্যবস্থাকে পাল্টে দিয়ে পশ্চিমার যে সংস্কৃতি কালচার সেগুলো ঢোকার জন্য। ইতিমধ্যে আজকে কানাডাতেও আপনার বিক্ষোভ মিছিল হয়েছে ইরানের বিপক্ষে, যে ইসলামিক শাসন ব্যবস্থা এবং ইসলামিক যে কালচার এগুলো বাদ দিয়ে পশ্চিমা বিশ্বের কালচার ওখানে থাকুক। যুক্তরাষ্ট্রে একই অবস্থা, আন্দোলন হয়েছে এই ইরাকের বিরুদ্ধে। আর আমেরিকা তো সর্বোচ্চ চেষ্টা করতেছে ডোনাল্ড ট্রাম্প, যে ইরান যেন ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে এই ইরানের উপরে আপনার পশ্চিমা বিশ্বের যে শাসন, পশ্চিমা বিশ্ব ইরানকে গোলাম বানিয়ে রাখতে পারবে। ইভেন কি ইরানের যে রাষ্ট্রীয় সম্পদ, যেমন তেল, আরও অনেক কিছু, এগুলো ডোনাল্ড ট্রাম্প নিতে পারবে। কি হতে চলছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে, পাল্টেও যেতে পারে। আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক এবং ইরানের জনগণকে হেফাজত করুক। এই ইরানের সরকার থাকুক আমরাও চাই, কেননা পশ্চিমা বিশ্বকে চোখের উপরে চোখ রাঙিয়ে কথা বলার মতো এই একটা মাত্র দেশ ইরান। আসলে সেজন্য মনটা খুবই খারাপ। দেখা যাক কি হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।